বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে রুই মাছের তরকারি। তার সাথে আলুগুলো বেগুনের মতো কেটে নিয়েছি। একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মাছ ভাজার পরে আমি আর তেল অ্যাড করব না। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আগে আমি হলুদ লবণ অনেকগুলোতে এখন আমি উল্টিয়ে নেব। এক করে সব মাছগুলো আমি ভেজে নামিয়ে নিলাম। এখন আমি আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আলুগুলো নামিয়ে নেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এগুলো নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। বাড়িয়ে দেব, দিয়ে 10 মিনিট ভালো করে ডেকে নেব। মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে ডেকে নেব। আমি আর কিছুক্ষণ ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ হয়ে গেছে। 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। দুধ আমি আগেই দিয়েছি। এখন সামান্য পানি অ্যাড করে দেব মশলাগুলো কষানোর জন্য। কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। পরে বেগুন আর আলু আমি কষিয়ে নেব। আমি 10 মিনিট ডেকে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখে নেব তরকারিগুলো কষানো হয়েছে কিনা। মশলা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখানে ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে আমি 2 মিনিট ভালো করে ডেকে নেব। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে পর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দেবেন। এই শেয়ারের কারণে সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।